Hello friends, welcome to my channel MASTI PATHSHALA where you learn English better through Bengali. যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ পেডাগজি ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। এর আগে বিভিন্ন ভিডিওতে ইংলিশ পেডাগজির প্রত্যেকটি টপিক খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে এবং থিওরির সাথে সাথে সিটেট কিংবা টেট পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে সেই টপিকের উপর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ প্রশ্ন সেগুলো ডিসকাশন করে ভিডিও তৈরি করা হয়েছে। আমি আশা করব ইংলিশ পেডাগজি সিরিজের এই প্রত্যেকটি ভিডিও তোমরা মন দিয়ে দেখছো, কারণ যে সমস্ত বন্ধুরা সিটেট কিংবা টেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাসের প্রত্যেকটি টপিক আলোচনা করা হচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে। আজকের ভিডিওতেও আমরা সিটেট কিংবা টেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত প্রশ্ন এসেছিল ইভ্যালুয়েশন এই চ্যাপ্টারের ওপরে, সেই চ্যাপ্টার থেকে 60টা কোয়েশ্চেন আজকে আমরা ডিসকাশন করব এবং আমি আশা করব লাস্ট ক্লাসে ইভ্যালুয়েশনের ওপরে যে থিওরি ক্লাস করানো হয়েছিল এবং আজকে যে এমসিকিউ ক্লাস করানো হবে এই দুটো ক্লাস তোমরা যদি মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে, ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করবে, তাহলে ইভ্যালুয়েশনের ওপরে তোমাদের সমস্ত যে কনসেপ্টগুলো আছে ইভ্যালুয়েশন নিয়ে সেগুলো সুন্দরভাবে তোমরা তৈরি করে রাখতে পারবে পরীক্ষার জন্য। তাই পরীক্ষা পারপাসে এই প্রত্যেকটি ভিডিও খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওগুলো দেখো, বোঝার চেষ্টা করো, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবে। শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, informal and a combination of both formative and summative assessment form the focus of। ইনফর্মাল অ্যাসেসমেন্ট এবং ফরমেটিভ ও সামেটিভ দুটোকে একসাথে মিলিয়ে দিলে যে অ্যাসেসমেন্টটা হচ্ছে সেটা কোন অ্যাসেসমেন্ট? অপশন এ ইন্টেলিজেন্স টেস্ট, অপশন বি অ্যাচিভমেন্ট টেস্ট, অপশন সি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অপশন ডি পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। অর্থাৎ কন্টিনিউয়াসের মধ্যে ফরম্যাটিভ এবং সামেটিভ দুরকম অ্যাসেসমেন্ট থাকছে এবং সেটা একটা ইনফর্মাল অ্যাসেসমেন্ট হচ্ছে। সো সঠিক উত্তর হবে অপশন সি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। যখন একটা স্টুডেন্টকে বা লার্নারকে সারা বছর কন্টিনিউয়াসলি তুমি অ্যাসেস করছো, কন্টিনিউয়াসলি তার ইভ্যালুয়েশন চলছে, তখন তাকে বলা হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। Question number 2. The task given as a combination of fill in the blanks and reading combination is। যখন একটা টাস্ক দেওয়া হয়েছে যে টাস্কের মধ্যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস রয়েছে এবং রিডিং বা অর্থাৎ একটা প্যাসেজও রয়েছে, এবং প্যাসেজের মধ্যে ফিল ইন দি ব্ল্যাঙ্কসও রয়েছে, এই যে কম্বিনেশন যে টাস্ক তাকে কি বলা হয়? অ্যাপটিটিউড টেস্ট, ক্লোজ টেস্ট, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট, পিয়ার অ্যাসেসমেন্ট টেস্ট। পিয়ার অ্যাসেসমেন্ট টেস্ট হচ্ছে যখন একটা স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টের কোনো রকম টাস্ক অ্যাসেস করছে। অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ আমরা কোনো ছাত্রের যে স্পেসিফিক অ্যাবিলিটিসগুলো আছে, স্কিলসগুলো আছে, যেমন ধরো মিউজিকের ক্ষেত্রে, সায়েন্স শেখার ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে, ডান্সের ক্ষেত্রে, এই যে তার বিভিন্ন অ্যাবিলিটিসগুলো সেটাকে যখন টেস্ট করা হয় তাকে বলা হয় অ্যাপটিটিউড টেস্ট। তাহলে এইগুলো সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট, অর্থাৎ যখন তুমি কোনো ছাত্রের তার যে ধরো কোনো সিম্বল, কোনো শেপ বা কোনো প্যাটার্ন, এটা নিয়ে তার যে একটা অ্যাবিলিটি তৈরি হয় সেগুলোকে আইডেন্টিফাই করার, ওকে, এই যে রিলেশনশিপগুলো মানে কোনটা শেপ কোন ধরনের, কোনটা কোন প্যাটার্ন, কোনটা কোন সিম্বল, এই জিনিসটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট। এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট হচ্ছে লাস্ট ভিডিওতে যেখানে আমি থিওরি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে এই কনসেপ্টগুলো খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছিলাম। ক্লোজড টেস্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ দেওয়া হলো এবং সেই প্যারাগ্রাফের মধ্যে থেকে কিছু শব্দ মিসিং, সেখানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে, প্যারাগ্রাফটা বুঝে কনটেক্সট বুঝে তোমাকে সেই শব্দগুলো ওখানে বসাতে হবে। এই টেস্টটাকে বলা হয় ক্লোজ টেস্ট। অপশন বি হবে রাইট আনসার। Question number 3. What can be done to know the gap in learner's understanding? লার্নারের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথায় খামতি হচ্ছে, কোথায় গ্যাপ হচ্ছে, এটা বোঝার জন্য কোন টেস্ট দরকার? অপশন এ ডায়াগনস্টিক টেস্ট, অপশন বি রেমেডিয়াল টিচিং, অপশন সি হলিস্টিক অ্যাসেসমেন্ট, অপশন ডি গ্রুপ অ্যাসেসমেন্ট। গ্রুপ অ্যাসেসমেন্ট সম্ভব নয়। রেমেডিয়াল টিচিং অর্থাৎ তুমি যখন কোনো টিচিং লার্নিং প্রসেস হলো এবং তারপরে ছাত্র যখন সেটা গ্রাস্প করতে পারলো না, ছাত্রের যে ভুলগুলো হলো সেটাকে যখন আবার কারেকশনের জন্য পড়ানো হচ্ছে তখন তাকে বলে রেমেডিয়াল টিচিং। এটা সঠিক উত্তর হবে না। এখানে বলছি ছাত্রের যে গ্যাপ আছে আন্ডারস্ট্যান্ডিংয়ে সেটা আইডেন্টিফাই করতে হবে। সঠিক উত্তর হবে অপশানে ডায়াগনস্টিক টেস্ট।
ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে যখন তুমি টিচিং লার্নিং প্রসেসের মধ্যে ছাত্রের যে আন্ডারস্ট্যান্ডিং কম্প্রিহেনশনে কোথায় ভুল হচ্ছে, কোথায় গ্যাপ হচ্ছে, ছাত্র কোথায় বুঝতে পারছে না, সেইটাকে যখন আইডেন্টিফাই করা হয় তখন ডায়াগনস্টিক টেস্ট দরকার হয়। হলিস্টিক অ্যাসেসমেন্ট হলো কোনো স্টুডেন্টের স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক যে ইমপ্রুভমেন্ট সেটাকে একসাথে অ্যাসেস করা হচ্ছে, অর্থাৎ ছাত্র কোনো সাবজেক্ট পড়ে যেটা শিখছে এবং তার পড়ার বাইরে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটি, এই দুটোর অ্যাসেসমেন্টকে বলা হচ্ছে হলিস্টিক অ্যাসেসমেন্ট। এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশনে ডায়াগনস্টিক টেস্ট। Question number 4. Which of the following statements is or are true? Formative assessment to be effective must be conducted only after teaching a lesson. বলে যে ফরম্যাটিভ অ্যাসেসমেন্টটা একটা কোনো লেসন পড়ানোর শেষে এটা তোমাকে অ্যাসেস করতে হবে, এটা নেওয়া হচ্ছে। সঠিক এটা উত্তর হবে না, কারণ ফরম্যাটিভ অ্যাসেসমেন্টটা যখন লেসন চলছে অনগোয়িং তখনই কিন্তু করা হয়, এটা শেষে করা হয় না। অপশন বি, মোস্ট অফ দি ফরম্যাটিভ টাস্ক আর meant for improving teaching learning but some can be used for assessment. কিছু কিছু ফরম্যাটিভ টাস্ক আমরা ব্যবহার করে থাকি টিচিং লার্নিংটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় তার জন্য, কিন্তু কিছু কিছু আমরা ব্যবহার করে থাকি অ্যাসেসমেন্টের জন্য। সঠিক উত্তর বি, কারণ এখানে অপশন বিটাই একমাত্র সঠিক আছে। বোথ এ অ্যান্ড বি, নাইদার এ অ্যান্ড বি, কোনটাই সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি। Question number 5. Which of the following suffers from learn and forget syndrome? লার্ন অ্যান্ড ফরগেট সিনড্রোম, শেখো এবং ভুলে যাও, এই সিনড্রোমটা আমরা কোন ইভ্যালুয়েশনে দেখতে পাই? অপশন এ ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, অপশন সি সামেটিভ ইভ্যালুয়েশন, অপশন সি ডায়াগনস্টিক টেস্ট, অপশন ডি রেমেডিয়াল টিচিং। দেখো, সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে যখন ছাত্র কোনো একটা কোর্স কমপ্লিট করছে, একটা চ্যাপ্টার কমপ্লিট করছে, লেসন কমপ্লিট করছে, করার পরে অ্যাট দি এন্ড অফ দ্য লেসন, এন্ড অফ দি কোর্স এই ইভ্যালুয়েশনটা হচ্ছে, তখন তাকে বলে সামেটিভ ইভ্যালুয়েশন। এবং সামেটিভ ইভ্যালুয়েশনে রোট লার্নিং অর্থাৎ মুখস্থ করার যে বিদ্যা সেটা কিন্তু এনকারেজ করা হয় এবং সেখানে দেখা হয় ছাত্র যেটা শিখছে সেটা ভুলে যাচ্ছে, শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য, ভালো মার্কস নিয়ে আসার জন্য ওই পড়াটা সে পড়ছে এবং তারপরে সে ভুলে যাচ্ছে। সো এটাকে বলবো সামেটিভ ইভ্যালুয়েশন, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6. আ টিচার্স টিচিং ক্যান বি বেস্ট ইভ্যালুয়েটেড ওয়েন? একজন টিচারের টিচিংটা খুব ভালো মতো ইভ্যালুয়েটেড হয়, মূল্যায়ন করা হয় কখন? অপশন এ, হি অর শি টিচেস অ্যাজ পার দি লেভেল অফ দি স্টুডেন্টস, অপশন বি, হি অর শি টিচেস বিলো দি লেভেল অফ দি স্টুডেন্টস, অপশন সি, হি অর শি teaches above the level of the students ask questions related to the topic taught. দেখো, বলা হচ্ছে যখন ছাত্রের যে লেভেল সেই লেভেল অনুযায়ী টিচার পড়াচ্ছে, কিংবা ছাত্রের যে লেভেল সেখান থেকে নিচু লেভেলে নেমে গিয়ে পড়াচ্ছে, কিংবা ছাত্রের যে লেভেল সেখান থেকে উঁচু লেভেলে পড়ানো হচ্ছে, তখন কি টিচারের সঠিক মূল্যায়ন হয়? না, টিচারের সঠিক মূল্যায়ন হয় যখন কোনো একটা টপিক পড়ানোর পরে ছাত্ররা সেই টপিক রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, অর্থাৎ আরও বেশি করে তা জানতে চায়। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7. কম্প্রিহেন্সিভ টেস্ট ইন সিসিই মিনস? সিসিই এর মধ্যে কন্টিনিউয়াস আছে, কম্প্রিহেন্সিভ আছে। এই যে কম্প্রিহেন্সিভ কথাটা, এটার অর্থ কি? অপশনে রেগুলারিটি ইন অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টে রেগুলারিটি থাকবে, রেগুলার অ্যাসেস করা হবে, এটা কিন্তু কম্প্রিহেন্সিভ নয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াসের মিনিং, এটা সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে অবজার্ভিং স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক অ্যাসপেক্টস অফ আ চাইল্ড, একটা বাচ্চা স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক দু ধরনের অ্যাসপেক্টই এখানে দেখা হচ্ছে। আমি একটু আগেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি স্কলাস্টিক কোনগুলো আর কো স্কলাস্টিক কোনগুলো। আই হোপ তোমরা সেটা বুঝতে পেরেছো। সো সঠিক উত্তর হবে অপশন বি, কারণ কম্প্রিহেন্সিভ টেস্টে ছাত্রের যে পড়াশোনা সংক্রান্ত অ্যাসেসমেন্ট সেটাও হয়ে থাকে, কিংবা কো কারিকুলার অ্যাক্টিভিটি সেটাও অ্যাসেসমেন্ট হয়ে থাকে। সো অপশন বি হবে রাইট আনসার, অবজার্ভিং স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক অ্যাসপেক্টস অফ আ চাইল্ড। Question number 8. What a language teacher can do with the students who lay far behind their classmates in their performance? বলা হচ্ছে যখন কোনো স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টদের থেকে তাদের পারফরমেন্সে অনেকটা পিছিয়ে পড়ে, ক্লাসমেটদের থেকে অনেকটা পিছিয়ে পড়ে, তখন কি করা উচিত? অপশানে পেয়ার দেম উইথ ক্লেভার স্টুডেন্টস, যারা চালাক স্টুডেন্ট তাদের সাথে একসাথে তাদেরকে পেয়ার আপ করা হবে। অপশান বি, গিভ দেম আ লট অফ হোম অ্যাসাইনমেন্টস, অনেক বেশি বাড়ির কাজ দেওয়া হবে। অপশান সি, গিভ দেম মোর অ্যাক্টিভিটিস ফর ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের জন্য আরও বেশি করে তাদেরকে অ্যাক্টিভিটিস করতে দেওয়া হবে। অপশান ডি, প্রোভাইড দেম এক্সট্রা নোটস, সঠিক উত্তর হবে অপশান সি, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের জন্য তাদেরকে আরও বেশি করে অ্যাক্টিভিটিস দেওয়া হবে। কোয়েশ্চন নাম্বার 9.
লিসেনিং স্কিলস অফ এ লার্নার ক্যান বি ইভ্যালুয়েটেড। লার্নারের লিসনিং স্কিলটা তুমি ইভ্যালুয়েট করবে কি করে? অপশন এ থ্রু স্ক্রিপ্টিং আ স্কিট ইন প্লে, অপশন বি থ্রু লাউড রিডিং, অপশন সি থ্রু স্টুডেন্টস কারেক্টিং দেয়ার ওন স্পিচ, অপশন ডি থ্রু কমপ্লিটিং আ ট্যাবুলেশন বেসড অন অ্যান অডিও রেকর্ডিং। দেখো, অডিও রেকর্ডিংটা তুমি যখন শুনছো, এই অডিও রেকর্ডিং শুনে তুমি একটা ট্যাবুলেশন কমপ্লিট করছো, এটা হবে সঠিক ইভ্যালুয়েশনের পন্থা। যখন তুমি ছাত্রের লিসনিং স্কিলসটাকে ইভ্যালুয়েট করতে চাইছো, তখন তোমাকে দেখতে হবে ছাত্রটা শুনে শুনে কতটা সুন্দরভাবে ট্যাবুলেশন কমপ্লিট করতে পারছে। অপশন ডি হবে রাইট আনসার। Question number 10. The assessment process not only assess students' learning but also assesses teachers' teaching process. অ্যাসেসমেন্টটা শুধুমাত্র যে স্টুডেন্ট কতটা শিখতে পারলো সেটা অ্যাসেস করে তা নয়, টিচারের টিচিং প্রসেসটা কতটা ইফেক্টিভ সেটাও কিন্তু এখানে অ্যাসেস করা হয়। দিস স্টেটমেন্ট ইজ ফুললি রাইট, পার্শিয়ালি রাইট, বেসলেস, ফুললি রং। সঠিক উত্তর হবে অপশনে ফুললি রাইট, এটা পুরোপুরি সঠিক একটি স্টেটমেন্ট। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11. আ টিচার ইজ ফেসিং দি প্রবলেম অফ স্টুডেন্টস পুয়ার স্পেলিং। একজন টিচারের কাছে প্রবলেম হচ্ছে ছাত্রদের যে পুয়ার স্পেলিং, অর্থাৎ তারা খুব স্পেলিং ভুল করছে, স্পেলিং মিস্টেক করছে, বানান ভুল করছে। শি লিস্টেড দি প্রবাবল কজেস ফর ইট অ্যান্ড দেন ডিসাইডেড টু ফ্রেম সাম স্টেপস টু ওভারকাম ইট। একজন টিচার তারপরে কি করলেন, ছাত্রদের যখন স্পেলিং মিস্টেক বারবার হচ্ছে তিনি চেষ্টা করলেন বেশ কিছু কারণ খুঁজে বের করার, এবং তারপরে তিনি সেই কারণগুলোকে ওভারকাম করার জন্য কিছু স্টেপস তিনি তৈরি করলেন। দিস হোল প্রসেস, এই যে পুরো প্রসেসটা চললো, এটাকে কি বলা হয়? ইমপ্রুভিং স্পেলিং, অ্যাকশন রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, প্রবলেম সলভিং। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাকশন রিসার্চ। অর্থাৎ কোনো একটি প্রবলেমকে প্রথমে রিসার্চ করা হলো, প্রবলেমটা নিয়ে কেন প্রবলেমটা হচ্ছে, তার প্রবাবল কজ কি থাকতে পারে, তারপর তার অ্যাকশনগুলো ডিসাইড করা হলো, এটাকে বলা হচ্ছে অ্যাকশন রিসার্চ। অপশন বি হবে রাইট আনসার। Question number 12. In which of the following the role of the learner is that of an independent learner? শিক্ষার্থীর ভূমিকা এখানে কোথায় স্বাধীনভাবে দেখা যাচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট লার্নার। অপশনে বিল্ডিং আ লার্নিং এইড, যখন তিনি কোনো লার্নিং এইড তৈরি করছেন, লার্নিংয়ের শেখানোর জন্য কোনো একটি টিচিং লার্নিং যে এইড রয়েছে সেরকম তৈরি করছেন। অপশন বি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অপশন সি ইন্টিগ্রেটেড ম্যাটেরিয়ালস, অপশন ডি টিচিং এইড। লার্নার যখন নিজে কোনো রকম এইড তৈরি করছে তখনই কিন্তু লার্নার নিজস্বতা বজায় রেখে স্বাধীনভাবে কাজটা করতে পারবে। সো অপশন এ হবে সঠিক উত্তর, বিল্ডিং আ লার্নিং এইড। কোয়েশ্চন নাম্বার 13. ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট হেল্পস ইন। ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট হেল্প করে কিসে? অপশানে প্রোভাইডিং কোয়ালিটেটিভ ফিডব্যাক টু লার্নার্স টু ইমপ্রুভ। ছাত্রকে কোয়ালিটেটিভ ফিডব্যাক দেয় যাতে ছাত্র সেখানে ইমপ্রুভ করতে পারে। অপশন বি ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট ওয়্যার লার্নার্স ক্যান কম্পিট উইথ ইচ আদার। এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে, পরিবেশ তৈরি করে যেখানে লার্নার্সরা একে অপরের সাথে কম্পিট করতে পারে। এটা সঠিক উত্তর হবে না, এখানে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই। অপশন সি এনগেজিং লার্নার্স ইন মিনিংফুল টাস্ক অ্যান্ড প্রিপেয়ারিং দেম ফর কম্পিটিটিভ এক্সামস। ছাত্রদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়, এটাও সঠিক হবে না। অপশন ডি অ্যাসেসিং আ টিচার্স এফিসিয়েন্সি ইন টিচিং। টিচার কতটা এফিশিয়েন্টলি পড়াতে পারছে, শেখাতে পারছে, সেটা এখানে অ্যাসেস করা হবে না। ফরম্যাটিভ অ্যাসেসমেন্টে সেটা করা হয় না। সঠিক উত্তর হবে অপশন এ, ফরম্যাটিভ অ্যাসেসমেন্টে টিচার কোয়ালিটেটিভ ফিডব্যাক ছাত্রকে দেয় যাতে ছাত্র সেটা ইমপ্রুভ করতে পারে, ভুলগুলোকে কারেকশন করতে পারে। সো সঠিক উত্তর হবে অপশন এ। Question number 14. A teacher prepares a worksheet and removes every seventh word from the text. একজন টিচার একটি ওয়ার্কশিট তৈরি করলেন যেখানে প্রত্যেক সেভেন্থ ওয়ার্ডটা তিনি বাদ দিয়ে দিলেন। টেক্সট থেকে সেভেন্থ যে শব্দটা হচ্ছে সেটাকে তিনি বাদ দিয়ে দিলেন। দেন শি আস্ক দি লার্নার্স টু রিড দি টেক্সট, আফটার দ্যাট দে ওয়্যার আস্কড টু কমপ্লিট দি ওয়ার্কশিট উইথ মিসিং ওয়ার্ড। তারপর তিনি ছাত্রদেরকে ওই টেক্সটটা পড়তে বলেন এবং তাদেরকে বলা হলো মিসিং ওয়ার্ডসগুলোকে তারা ফিল আপ করতে। দ্য টাস্ক গিভেন অন দি ওয়ার্কশিট ইজ ওয়ার্কশিটে যে কাজটা দেওয়া হয়েছে সেটাকে কি বলা হবে? অপশন এ স্পিকিং টাস্ক, অপশন বি রাইটিং টাস্ক, অপশন সি ক্লোজ টেস্ট, অপশন ডি ওপেন টেস্ট। একটু আগেই সেম কোয়েশ্চেন করানো হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন সি ক্লোজ টেস্ট। যখন প্যারাগ্রাফের মধ্যে থেকে কিছু শব্দ মিসিং থাকবে এবং প্যারাগ্রাফটা পড়ে কনটেক্সট বুঝে তোমাকে মিসিং ওয়ার্ডসগুলো সেখানে প্রোভাইড করতে হবে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে, তাকে বলা হবে ক্লোজ টেস্ট। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 15. Diagnostic tests are administered to.
ডায়াগনস্টিক টেস্টগুলো অ্যাডমিনিস্টার করা হয় কেন? ফাইন্ড আউট ডেফিসিয়েন্সিস অফ দি স্টুডেন্টস উইথ এ ভিউ টু প্ল্যানিং রেমেডিস। ছাত্রদের যে ডেফিসিয়েন্সিগুলো রয়েছে, খামতি রয়েছে, সেগুলোকে ফাইন্ড আউট করা হয়, খুঁজে বের করা হয় এবং তারপরে প্ল্যান করা হয় তার রেমেডির জন্য, সেগুলোকে সঠিকভাবে ঠিক করার জন্য। অপশন বি, অ্যাসেস দি সুটেবিলিটি অফ এ ক্যান্ডিডেট ফর এ স্পেসিফিক প্রোগ্রাম। একটা স্পেসিফিক প্রোগ্রামের জন্য কোনো ক্যান্ডিডেট কতটা সুটেবল সেটা বিচার করা হয়। অপশন সি, টেস্ট দি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অফ স্টুডেন্টস ফর প্রোভাইডিং দেম জবস। ছাত্রদেরকে চাকরি দেওয়ার জন্য তাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কতটা সেটা দেখা হয়। অপশন ডি, জাজ দি স্টুডেন্টস ক্যাপাবিলিটিস। স্টুডেন্টদের যে ক্যাপাবিলিটি সেটাকে জাজ করা হয়। সঠিক উত্তর হবে অপশন এ, স্টুডেন্টদের যে ডেফিসিয়েন্সিগুলো আছে, ঘাটতিগুলো আছে লার্নিংয়ের ক্ষেত্রে, সেগুলোকে খুঁজে বের করা হয় এবং তারপরে রেমেডিয়াল প্রসেস, রেমেডিয়াল টিচিং সেখান থেকে নেওয়া হয়। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 16. A teacher is telling a story with actions and gestures to class 3 students. একজন টিচার একটি গল্প বলছে ক্লাস 3 বাচ্চাদেরকে। তিনি হাত পা নেড়ে তার বডি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করছে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে। আফটার দিস শি আস্ক দেম টু ড্র পিকচার্স অন দি স্টোরি ইন গ্রুপস। তারপর তিনি সেই গল্পটা নিয়ে ছবি আঁকতে বললেন এবং সেই কাজটা করতে বললেন গ্রুপে, সেটা একটা গ্রুপ অ্যাক্টিভিটি দিলেন। Why do you think she asked them to draw pictures on this story? তোমার কেন মনে হয় তিনি ছাত্রদেরকে কেন বললেন এই গল্পটা নিয়ে তোমাকে একটা পিকচার আঁকতে হবে, ছবি আঁকতে হবে? অপশন এ, she wanted to assess their coloring and drawing skills. কারণ টিচার তাদের যে কালারিং বা রং করার ক্ষমতা, ড্রয়িংয়ের ক্ষমতা, সেগুলো দেখতে চাইছিলেন। অপশন বি, she had completed her lesson as per as lesson plan, so she engaged them in drawing. তিনি তার লেসন প্ল্যান অনুযায়ী লেসনটা কমপ্লিট করে ফেলেছেন, তাই জন্য তিনি তাদেরকে আঁকার জন্য বললেন। অপশন সি, শি ওয়ান্টেড টু অ্যাসেস দেয়ার কম্প্রিহেনশন অফ দ্য স্টোরি। তিনি চাইছিলেন ছাত্ররা এই স্টোরিটা কতটা বুঝতে পেরেছে, কতটা কম্প্রিহেন্ড করতে পেরেছে সেটার বিচার করবেন। অপশন ডি, শি ওয়ান্টেড টু সি দি পার্টিসিপেশন অফ চিলড্রেন ওয়াইল ড্রয়িং। তিনি দেখতে চাইছেন ছাত্ররা যখন ছবি আঁকছে তখন তারা কতটা পার্টিসিপেট করছে। সঠিক উত্তরে বা অপশন সি, কারণ এখানে বোঝানো হচ্ছে যে স্টুডেন্টটা গল্পটা কতটা বুঝতে পেরেছে সেটার জন্যই এই টাস্ক দেওয়া হয়েছে, ছবি আঁকার টাস্ক। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, হোয়াট ডু ইউ মিন বাই রিভিউ? রিভিউ বলতে কি বোঝানো হয়? গেস করা, ইভ্যালুয়েট করা, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। যখন তুমি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করছো কোনো কিছুকে তখনই বলা রিভিউ করা। যেরকম আমরা সিনেমার রিভিউ করে থাকি, সিনেমাটাকে ক্রিটিক্যালি তুমি ইভ্যালুয়েট করো, ঠিক আছে, কোথায় খামতি হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় ভালো হচ্ছে, কোন জিনিসগুলো ভালো হয়েছে, এই সমস্ত যে রিভিউ দেওয়া হয়, সিনেমার রিভিউ, সেটা কিন্তু ক্রিটিক্যালি সিনেমাটাকে তুমি ইভ্যালুয়েট করছো। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 18. The purpose of diagnostic test in language learning is to. Diagnostic টেস্টের উদ্দেশ্যটা কি? Fill the progress report of students, plan and prepare question paper for summative assessment, know the gaps in learners' understanding, give feedback to the parents in the PTMs. Parent teacher meeting এ ছাত্রদের যে ফিডব্যাক সেটা প্যারেন্টদেরকে দেওয়া হবে। সঠিক উত্তর হবে অপশন সি, নো দি গ্যাপস ইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং। ছাত্রর আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথায় কোথায় গ্যাপ রয়েছে, খামতি রয়েছে, ডেফিসিয়েন্সি রয়েছে, সেগুলো বোঝার কথা বলা হচ্ছে। তখনই আমরা ডায়াগনস্টিক টেস্টটা করা হয়ে থাকে, কন্ডাক্ট করা হয়। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 19. The purpose of continuous comprehensive evaluation CCE in language is. CCE এর উদ্দেশ্য কি? Option A, to assess their learning gaps, to give regular test, weekly test. Option C, to assess the level of competencies achieved by the children. Option D, to assess the students' understanding of the textbook. CCE তে টেক্সট বুকের যে ইভ্যালুয়েশন সেটা এখানে দেখা হচ্ছে না। সঠিক উত্তরে বা অপশন সি, অর্থাৎ ছাত্ররা তাদের যে কম্পিটেন্সি লেভেলটা রয়েছে সেই কম্পিটেন্সি লেভেলটা কি কি অ্যাচিভ করছে, ঠিক আছে, এবং সেই কম্পিটেন্সি লেভেলটা কতটা সেটাই অ্যাসেস করা হয় এই সিসিইর মাধ্যমে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 20. Any of a wide variety of exercises, activities or devices used in the language classroom for realizing lesson objectives is known as. বলা হচ্ছে যখন এনি অফ এ ওয়াইড ভ্যারাইটি অফ এক্সারসাইজ করানো হচ্ছে, অ্যাক্টিভিটিস আছে কিংবা ডিভাইসেস আছে যেটা ব্যবহৃত হয়ে থাকে ইন দি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ফর রিয়ালাইজিং লেসন অবজেক্টিভস, কোনো লেসনের অবজেক্টিভসটাকে ফুলফিল করার জন্য এখানে কোন জিনিসটা অবলম্বন করা হয়ে থাকে তাকে কি বলে? মেথড, টেকনিক, সিলেবাস, অ্যাপ্রোচ। সঠিক উত্তর অপশন বি, টেকনিক। বিভিন্ন
টেকনিক অবলম্বন করা হয়, টেকনিক ফলো করে কিন্তু এই অবজেক্টিভসগুলোকে উদ্দেশ্য সাধন করার চেষ্টা করা হয়। সো অপশন বি হবে রাইট আনসার, টেকনিক। Question number 21. A test which is administered at the end of a language course for remedial teaching is, বলা হচ্ছে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবার শেষে রেমিডিয়াল টিচিংয়ের জন্য যে টেস্ট নেওয়া হচ্ছে তাকে কি বলে? ডায়াগনস্টিক টেস্ট, প্লেসমেন্ট টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, মেমোরি টেস্ট। সঠিক উত্তর হবে অপশনে ডায়াগনস্টিক টেস্ট। অর্থাৎ কোনো একটি টেস্টের শেষে, অর্থাৎ কোনো একটি কোর্সের শেষে গিয়ে যখন ছাত্রদেরকে একটা টেস্ট নেওয়া হচ্ছে রেমিডিয়াল টিচিংয়ের জন্য, কিভাবে তার গ্যাপগুলোকে ফুলফিল করা হবে, ডেফিসিয়েন্সিগুলোকে ফুলফিল করা হবে, তখন তাকে বলা হবে ডায়াগনস্টিক টেস্ট। অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 22. Which one of the following statement is true? চারটের মধ্যে কোন স্টেটমেন্টটা সত্যি? অল ফরম্যাটিভ টাস্ক আর মেন্ট ফর অ্যাসেসমেন্ট, সমস্ত ফরম্যাটিভ টাস্কগুলো কি আমরা অ্যাসেস করতে পারি? এটা সঠিক উত্তর হবে না। অপশন বি, অ্যাসাইনমেন্টস need to be given as class work followed by homework every day to provide variety and practice, প্রত্যেকদিন ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক করাতে হবে, এগুলো সঠিক উত্তর হবে না। অপশন সি, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট টু বি এফেক্টিভ মাস্ট বি কন্ডাক্টেড অনলি আফটার টিচিং আ লেসন, বলা হচ্ছে ফরম্যাটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে টু বি এফেক্টিভ হতে হবে, কার্যকর হতে হবে, এবং মাস্ট বি কন্ডাক্টেড অনলি আফটার টিচিং আ লেসন, এবং যতক্ষণ না কোনো একটা লেসন পড়ানো হচ্ছে ততক্ষণ কিন্তু ফরম্যাটিভ ইভ্যালুয়েশন করা যাচ্ছে না। অপশন ডি, while all formative tasks are meant for improving teaching learning, some are used for assessment too, কিছু কিছু ফরম্যাটিভ টাস্ক আছে যেগুলো টিচিং লার্নিংয়ের যে মেথডটা সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, আবার কিছু আছে অ্যাসেসমেন্টের জন্য। সো সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 23. While evaluating students' response for reading comprehension, marks may be deducted for dash errors. যখন ছাত্রদের তুমি রিডিং কম্প্রিহেনশনের ইভ্যালুয়েশন করছো তখন নাম্বার কাটবে, মার্কস মে বি ডিডাক্টেড, নাম্বার কেটে নেবে কোন ভুলের জন্য? অপশন এ গ্রামাটিক্যাল, অপশন বি সিনট্যাকটিক্যাল, অপশন সি কন্টেন্ট, অপশন ডি স্পেলিং। সঠিক উত্তর হবে অপশন সি কন্টেন্ট। অর্থাৎ ইভ্যালুয়েটিং স্টুডেন্টস, যখন তুমি রিডিং কম্প্রিহেনশনের জন্য ইভ্যালুয়েট করছো তখন তোমাকে দেখতে হবে যে কন্টেন্ট, টেক্সটের যে কন্টেন্ট সেখানে কোথাও ভুল না হচ্ছে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 24. If a language teacher has taught a topic in the class and no student asks questions in her class, then they may be, বলা হচ্ছে যে টিচার ক্লাসে কোনো টপিক পড়ালেন এবং তারপর স্টুডেন্টরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেন না, তার মানেটা কি? স্টুডেন্টস আর নট পেইং অ্যাটেনশন, স্টুডেন্টরা কোনো রকম অ্যাটেনশন দিচ্ছে না। অপশন বি, শি হ্যাড বিন অ্যান এক্সিলেন্ট টিচার। অপশন সি, হোয়াট এভার ওয়াজ টট ওয়াজ বিয়ন্ড দি কম্প্রিহেনশন অফ দি স্টুডেন্ট, যা কিছু ক্লাসে পড়ানো হয়েছে সে সব কিছুই ছাত্রদের বোধগম্যের অনেক বাইরে। অপশন ডি, অল দি স্টুডেন্টস আর অ্যাট আ হায়ার লেভেল অফ লার্নিং, এমনটা হতে পারে যে সমস্ত স্টুডেন্টদের যে লার্নিংয়ের লেভেলটা সেটা অনেকটা বেশি এবং তারা সমস্তটাই বুঝতে পেরেছে। সঠিক উত্তর হবে অপশন সি, যা কিছু শেখানো হয়েছে সেটা ছাত্রদের কিন্তু বোধগম্যের বাইরে ছিল। Question number 25. Feedback is dash. ফিডব্যাকটা আসলে কি? An independent activity, part of the teaching process, the end of a teaching process, a useless activity. ফিডব্যাক হচ্ছে যখন তুমি কারোর কোনো পড়া শুনলে, উত্তর শুনলে, কোনো টাস্ক দেখলে, কোনো অ্যাসাইনমেন্ট দেখলে, তারপর তাকে যে আনসারটা দেওয়া হয় তার কি কোথায় কোথায় খামতি হয়েছে, কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে, তাকে যে তুমি রিপ্লাইটা দিচ্ছ এটাকে ফিডব্যাক বলা হয়। সো অপশন বি হবে সঠিক উত্তর। ফিডব্যাকটাও কিন্তু টিচিংয়ে একটা প্রসেসের পার্ট, ফিডব্যাকটা হচ্ছে টিচিং প্রসেসের একটা পার্ট। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 26. A teacher, after completing a chapter, asks the students some question to review their learning and check their understanding. একজন টিচার একটি চ্যাপ্টার শেষ করার পরে ছাত্রদেরকে তিনি প্রশ্ন করলেন যে তাদের যে কতটা লার্নিং হয়েছে সেটা রিভিউ করার জন্য এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংটা চেক করার জন্য। দ্য কোয়েশ্চেন শি ইজ আস্কিং উইল বি বেসড অন, তিনি যে ধরনের কোয়েশ্চেন করবেন সেই কোয়েশ্চেনটা কিসের উপর ভিত্তি করে করবেন? অপশনে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, হাইপার অর্ডার থিঙ্কিং স্কিলস, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, মিডল অর্ডার থিঙ্কিং স্কিলস। সঠিক উত্তর হবে অপশন সি, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। অর্থাৎ তিনি ছাত্রদেরকে একটি চ্যাপ্টার কমপ্লিট করার পরে যখন প্রশ্ন করছেন তখন ছাত্রদের প্রশ্নটা করা হবে তাদের যে থিঙ্কিং পাওয়ার তার থেকে এক ধাপ ওপরে উঠে। সো হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস দরকার। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 27. While assessing a group work, a teacher should not focus on, যখন গ্রুপ ওয়ার্ক তিনি অ্যাসেস করছেন তখন টিচারের কোনটা করা উচিত নয়? অপশন এ, শোয়িং কনসার্ন ফর আদার্স, অপশন বি, কোঅপারেটিভ লার্নিং প্রসেস, অপশন সি, অ্যাসেসিং ইচ চাইল্ডস ওয়ার্ক,
অপশন ডি টেকিং ইনিশিয়েটিভস ইন ওয়ার্ক। দেখো গ্রুপ ওয়ার্ক যখন টিচার অ্যাসেস করছে তখন যেটা করা উচিত নয়, যেটা টিচারের করা উচিত নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা চাইল্ডের কাজ অ্যাসেস করা। এটা সঠিক উত্তর হবে না, কারণ যখন গ্রুপ অ্যাসেসমেন্ট চলছে তখন গ্রুপের অ্যাসেসমেন্ট তোমাকে করতে হবে, পার্টিকুলার কোনো চিলড্রেনের যে কাজ সেটা তুমি অ্যাসেস করতে পারবে না। সো অপশন সি, এটা করা যাবে না। সো সঠিক উত্তর হবে অপশন সি। Question number 28. The assessment of students' writing should most importantly focus on. স্টুডেন্টদের যে রাইটিং এ অ্যাসেসমেন্ট সেটা কিসের উপর ফোকাস করতে হবে? কিপিং টু দি ওয়ার্ড লিমিট, ইউজিং ইডিয়মস অ্যান্ড মেটাফর্স, কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার, এক্সপ্রেশনস অ্যান্ড আইডিয়াস। সঠিক উত্তর হবে অপশন ডি, এক্সপ্রেশনস অ্যান্ড আইডিয়াস। অর্থাৎ একটা রাইটিং যে অ্যাসেস করা হচ্ছে সেখানে তার কত ওয়ার্ড লিমিট ঠিক থাকছে কিনা, তার ইডিয়ম মেটাফর ইউজ করছে কিনা, স্পেলিং অ্যান্ড গ্রামার ইউজ করছে কিনা, এগুলোর থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপ্রেশনস অ্যান্ড আইডিয়াস। অপশন ডি হবে রাইট আনসার। Question number 29. Slow learners fail to grasp effectively and mix up words and structures easily. যারা স্লো লার্নার, ধীরে ধীরে শেখে, তারা খুব সহজেই কিন্তু এই যে এফেক্টিভনেস সেটা বুঝতে পারে না, আর কি করে ওয়ার্ডস এবং স্ট্রাকচার দুটোকে গুলিয়ে ফেলে। টিচার ক্যান গিভ রেমেডি বাই বিগিনিং উইথ। টিচার রেমেডি দেবে, অর্থাৎ টিচার যে ছাত্র স্লো লার্ন করছে সেক্ষেত্রে তিনি উপায় বের করবেন। সেই উপায়টা কিভাবে বের করবেন? বাই বিগিনিং উইথ setting drills for practice, pairing them with clever students, identifying the areas of difficulty, preparing a summary of the content. সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ তার ডিফিকাল্টি এরিয়া কোনগুলো সেগুলোকে আইডেন্টিফাই করবে, ছাত্রের কোথায় কোথায় ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা হবে। অপশন সি হবে রাইট আনসার। Question number 30. The teacher and student কিংবা students discuss a topic and the former starts the conversation by asking a question. Then the students respond by giving examples and explanations. The speaking assessment here is to grade how well students. একজন টিচার এবং স্টুডেন্টের মধ্যে কোনো টপিক নিয়ে ডিসকাশন চললো এবং দ্য ফর্মার স্টার্টস দ্য কনভারসেশন বাই আস্কিং আ কোয়েশ্চেন। টিচার ছাত্রকে একটি প্রশ্ন করার মাধ্যমে তাদের কথোপকথন শুরু করলেন। দেন দ্য স্টুডেন্টস রেসপন্ড বাই গিভিং এক্সাম্পল। স্টুডেন্ট সে তারপরে এক্সাম্পল দিলেন এবং এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন। দ্য স্পিকিং অ্যাসেসমেন্ট হিয়ার ইজ টু গ্রেড হাউ ওয়েল স্টুডেন্টস। এখানে যে স্পিকিং অ্যাসেসমেন্ট করা হলো এটা উদ্দেশ্য হচ্ছে ছাত্ররা কত ভালো মতো কী করছে, স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড ক্রিয়েটিভলি, process information and respond appropriately, express themselves, respond in an appropriate tone and express themselves fluently and accurately. সঠিক উত্তর হবে অপশন বি, প্রসেস ইনফরমেশন অ্যান্ড রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। ইনফরমেশন যেটা পাওয়া যাচ্ছে ডিসকাশনের মাধ্যমে সেই ইনফরমেশনটা প্রসেস করবে এবং সঠিকভাবে রেসপন্ড করবে, যখন যখন যা প্রশ্ন করা হবে তাতে সঠিকভাবে রেসপন্ড করবে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 31. Unit test is an expression of dash evaluation. ইউনিট টেস্টটা কি, কোন ইভ্যালুয়েশনের একটা এক্সপ্রেশন? নরম্যাটিভ, ফরম্যাটিভ, ইফেক্টিভ, অ্যাফেক্টিভ। সঠিক উত্তর হবে অপশন বি, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। ইউনিট টেস্ট হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের একটা অংশ। অপশন বি হবে রাইট আনসার। Question number 32. An assessment done at the end of 6 months of one term is. যখন 6 মাসের শেষে একটা অ্যাসেসমেন্ট করা হয় একটা টার্মের, তখন তাকে কি বলে? সেমেস্টার অ্যাসেসমেন্ট, রেমেডিয়াল অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর হবে অপশন এ, সেমেস্টার অ্যাসেসমেন্ট। 6 মাস পর পর এক একটা করে সেমেস্টার শেষ হচ্ছে এবং তারপরে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেমেস্টারের শেষে পরীক্ষা নেওয়া হচ্ছে, তাকে বলবে সেমেস্টার অ্যাসেসমেন্ট। অপশন ডি হবে সঠিক উত্তর। সেমেস্টার অ্যাসেসমেন্টটা যদিও এটা কিন্তু এক রকমের বলতে পারো যে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। ওকে, সো সঠিক উত্তর হবে অপশন এ। Question number 33. A teacher selected a text from a newspaper and dropped every 5th word and asked her learners to supply the missing words. একজন টিচার নিউজপেপার থেকে যে টেক্সট নিয়েছেন এবং সেই টেক্সটে প্রত্যেক যে 5th ওয়ার্ড, পঞ্চম শব্দটা, সেটা তিনি ড্রপ করে দিয়েছেন এবং ছাত্রকে বলা হয়েছে সেই মিসিং ওয়ার্ডসগুলো সাপ্লাই দিতে। হোয়াট ইজ এ টেস্ট নোন অ্যাজ? এই টেস্টটাকে কি বলা হবে? কমপ্লিট দি কম্প্রিহেন্সিবল প্যারাগ্রাফ, রিটেন টেস্ট, আ ক্লোজ টেস্ট, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। সঠিক উত্তর হবে অপশন সি, আ ক্লোজ টেস্ট। Question number 34. Which one of the following makes the communication a cyclic process? কমিউনিকেশনটাকে যখন একটা সাইক্লিক প্রসেসে পরিণত করতে হবে, অর্থাৎ চক্রাকারে ঘুরছে কমিউনিকেশনটা, তখন কোন জিনিসটা দরকার? সেন্ডার, রিসিভার, ফিডব্যাক, মেসেজ। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ফিডব্যাক। তুমি কোনো একটি কাউকে কোনো মেসেজ সেন্ড করছো, তাহলে প্রথমে একজন সেন্ডার আছে, সেন্ডার তিনি কি করছে? মেসেজ সেন্ড করছে। কাকে সেন্ড করছে? রিসিভারকে, যে রিসিভ করছে।
এখন প্রশ্ন হলো যদি মেসেজে কি বলা হচ্ছে সেটা বুঝতে না পারে রিসিভার, তাহলে কি এখানে কমিউনিকেশনটা সাকসেসফুল? না, সাকসেসফুল নয়। এখানে সেন্ডার যেটা পাঠাবে, যে মেসেজটা দেবে, সেই মেসেজটা ডিকোড করবে রিসিভার, সেটা বুঝতে পারবে, এবং রিসিভার কি করবে তারপরে একটা ফিডব্যাক দেবে, রিসিভার তারপরে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর একটা ফিডব্যাক পাঠাবে। এভাবেই কিন্তু কমিউনিকেশন প্রসেসটা সফল হবে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 35. A teacher keeps the students' work of language use and uses it for assessing the learner's achievement. What is the strategy for assessment known as? একজন টিচার ছাত্রদের কি করবে, তাদের যে কাজগুলো, ল্যাঙ্গুয়েজের যে কাজ, ল্যাঙ্গুয়েজের ব্যবহার এবং তার যে ইউসেজ, সেটা তিনি কি করবেন, রেখে দেবেন, ঠিক আছে, এবং সেটাতে লার্নারের যে অ্যাচিভমেন্ট সেটা তিনি টেস্ট করবেন। এই যে স্ট্র্যাটেজি তাকে কি বলে? ডায়াগনস্টিক টেস্ট, সিসিই, সামেটিভ অ্যাসেসমেন্ট, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। অর্থাৎ ছাত্রের যে অ্যাচিভমেন্টগুলো, ছাত্রের যে কাজগুলো, প্রজেক্ট ওয়ার্ক, বেস্ট ওয়ার্ক, সেগুলোকে তিনি একটা পোর্টফোলিওর মধ্যে রেখে দেবেন এবং সেটা যাতে ছাত্র সবাইকে দেখাতে পারে। সো সঠিক উত্তর হবে অপশন ডি, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 36. স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট মিনস ড্যাশ অ্যাসেসমেন্ট। স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট বলতে কাকে বোঝানো হয়? ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফ্রিকোয়েন্ট অ্যাসেসমেন্ট, অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি, সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্টটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট বলে থাকি, কারণ সেখানে স্ট্যান্ডার্ডাইজড কিছু টুলস ব্যবহার করা, টেকনিক ব্যবহার করা হয় পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য, সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 37. Continuous assessment focuses on. Continuous assessment টা কিসের উপর ফোকাস করে? Informal assessment, informal and a combination of both formative and summative, outcome and achievement based assessment, formal assessment. সঠিক উত্তর হবে অপশন বি, informal and a combination of both formative and summative assessment. Option B is the right answer. Question number 38. Written description of a child's progress that a teacher keeps on a day-to-day basis is. একটি ছাত্রের দৈনন্দিন যে প্রগ্রেস কতটা হচ্ছে সেটা লিখে রাখে যে টিচার, এবং যখন লিখে রাখে তখন তাকে কি বলে? অপশানে অ্যানেকডোটাল রেকর্ড, অপশন বি রুব্রিক, অপশন সি পোর্টফোলিও, অপশন ডি রেটিং স্কেল। দেখো, রেটিং স্কেলটা সঠিক উত্তর হবে না, কারণ রেটিং স্কেলে ছাত্রের যে লার্নিংটা সেটা তুমি এখানে ইভ্যালুয়েট করছো, রেটিংয়ে দিচ্ছ, এটা সঠিক উত্তর হবে না। অপশন এতে যেটা বলছে সেটা হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড, অর্থাৎ প্রত্যেক দিনের জীবনে ছাত্রের কী কী প্রগ্রেস হচ্ছে, কী কী ঘটনা ঘটছে, তার কীরকম বিহেভিয়ার, তার কীরকম সোশ্যাল ইন্টারাকশন, সমস্ত কিছুকেই আমরা অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে লিখে থাকি। সো সঠিক উত্তর হবে অপশানে অ্যানেকডোটাল রেকর্ড। রুব্রিক, রুব্রিকটা হচ্ছে বলতে পারে একটা টুল, যে টুলটা কি করবে, একটা ছাত্রের যে ধরো মূল্যায়ন করছে, ধরো একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, কিংবা ধরো কোনটা পোর্টফোলিও আছে, ঠিক আছে, তো এই অ্যাসেস যখন করা হবে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করা হবে, অর্থাৎ ছাত্রের একটা আনসার কিংবা তার কোনো একটা টেক্সট কিংবা কোনো একটা টাস্ক যখন তুমি অ্যাসেস করছো তখন কোন কোন ক্রাইটেরিয়া ফলো করা হচ্ছে, ঠিক আছে, এবং সেই ক্রাইটেরিয়াগুলো, প্রত্যেকটা ক্রাইটেরিয়ার জন্য একটা করে আলাদা করে মার্কস আছে, ঠিক আছে, প্রত্যেকটা ক্রাইটেরিয়ার জন্য একটা করে মার্কস আছে, তখন তাকে বলে রুব্রিক। এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন এ, অ্যানেকডোটাল রেকর্ড। Question number 39. Which of the following can be used as a rubric for the assessment of fluency and coherence of language? অর্থাৎ তুমি ফ্লুয়েন্সি দেখছো ল্যাঙ্গুয়েজের এবং কোহেরেন্স দেখছো, কতটা গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারে বা কোনো কাজ করতে পারে ল্যাঙ্গুয়েজ দিয়ে। এই যে বিষয়টা দেখা হচ্ছে, অ্যাসেস করা হবে কোনো ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স, এটার জন্য কোন কোন রুব্রিক এখান থেকে তুমি খুঁজে পাবে, অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়া খুঁজে পাবে। Option A, can express with some flexibility and appropriately on variety of topics. Option B, can initiate and logically develop simple conversation on a familiar topic. Option C, is always comprehensible, uses appropriate intonation. Option D, demonstrates hesitation to find words or use correct grammatical structures. সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ যখন তুমি দেখছো ছাত্রের ফ্লুয়েন্সি অ্যাসেস করছো, তার কোহেরেন্স অ্যাসেস করছো, সেক্ষেত্রে তোমাকে যে ক্রাইটেরিয়াটা দরকার সেটা হবে ডেমনস্ট্রেটস হেজিটেশন টু ফাইন্ড ওয়ার্ডস আর ইউজ কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এটা দেখা হচ্ছে যে ছাত্ররা কতটা হেজিটেট করছে শব্দ খুঁজে বের করতে কিংবা কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করতে। এই যে রুব্রিক, এই যে ক্রাইটেরিয়া, এটার মাধ্যমে কিন্তু ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স অফ ল্যাঙ্গুয়েজ অ্যাসেস করা যাবে। অপশন ডি হবে রাইট আনসার। Question number 40. Questioned on comprehension test the learner's ability of.
কোয়েশ্চেন্স অন কম্প্রিহেনশন টেস্ট, কম্প্রিহেনশন টেস্টে যে কোয়েশ্চেনগুলো থাকে, কোয়েশ্চেনগুলো লার্নারের কোন অ্যাবিলিটিটাকে শো করে? আন্ডারস্ট্যান্ডিং, ভোকাবুলারি, স্পিকিং, রাইটিং। সঠিক উত্তর হবে অপশন ডি, রাইটিং। কম্প্রিহেনশন টেস্ট অর্থাৎ লার্নারের যে অ্যাবিলিটি অফ রাইটিং, রাইটিংয়ের ক্ষেত্রে লার্নারের কতটা অ্যাবিলিটি রয়েছে সেটাই কিন্তু এখানে দেখা হয়। সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 41. Kavya notes down the errors committed by learners of the class and discusses them once in a fortnight. What is this practice known as? বলা হচ্ছে কাভিয়া ছাত্ররা যে ভুলগুলো করে থাকে সেগুলোকে কি করে, নোট ডাউন করে, খাতায় লিখে রাখে এবং প্রত্যেক 15 দিন পর পর সেগুলো ডিসকাশন করে। এই প্র্যাকটিসটাকে কি বলা হবে? অপশন এ ইভ্যালুয়েশন, অপশন বি প্রোভাইডিং ফিডব্যাক, অপশন সি অ্যাসেসমেন্ট, অপশন ডি এরার কারেকশন। সঠিক উত্তর হবে অপশন বি, প্রোভাইডিং ফিডব্যাক, অর্থাৎ ছাত্ররা যে ভুলটা করেছে সেই ভুলের যে ফিডব্যাক সেটা দেওয়া হচ্ছে। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 42. কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন অফ এ লার্নার ইজ, সিসিই বলতে কি বোঝানো হয়? পিরিয়ডিক অ্যাসেসমেন্ট অফ লার্নিং, পিরিয়ডিক অ্যাসেসমেন্ট অফ টিচিং, কন্টিনিউয়াস টেস্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট, কন্ডাকশন অফ কন্টিনিউয়াস টেস্ট। সঠিক উত্তর হবে অপশন এ, পিরিয়ডিক অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ছাত্রের যখন অ্যাসেস করা হচ্ছে, তার সে কতটা লার্ন করছে, তার লার্নিংয়ের অ্যাসেসমেন্ট চলছে, তখন তাকে বলা হয় সিসিই। একটা পিরিয়ডিক অ্যাসেসমেন্ট, এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এখানে কিন্তু অ্যাসেস করা হচ্ছে, ঠিক আছে, সাইক্লিক্যাল ওয়েতে অ্যাসেস করা হচ্ছে। অপশন এ হবে রাইট আনসার। Question number 43. Student generated corrections are important in language learning because, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে স্টুডেন্ট জেনারেটেড কারেকশন, স্টুডেন্টরা যে কারেকশনগুলো করছে নিজেরা সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্টুডেন্টস রিভাইজ অ্যান্ড এডিট দি এরার্স ইন দেয়ার ওন রাইটিং অর স্পিচ। স্টুডেন্টরা নিজেদের লেখার মধ্যে যদি কোথাও ভুল থাকে সেগুলো কি করছে, রিভাইজ করছে, আবার এডিট করে দিচ্ছে সেই ভুলগুলোকে। অপশন বি হবে দে ইন্ডিকেট অ্যাক্টিভ এনগেজমেন্ট ইন দি লার্নিং প্রসেস, লার্নিং প্রসেসে তারা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করে থাকে। অপশন সি, মোর টাইম can be given to grammar drills before production. Option B, teachers can conduct more remedial classes. Remedial class অর্থাৎ সংশোধনী ক্লাসগুলো বেশি করে কন্ডাক্ট করতে হবে। সঠিক উত্তর হবে অপশন বি, দে ইন্ডিকেট অ্যাক্টিভ এনগেজমেন্ট ইন লার্নিং প্রসেস। স্টুডেন্টরা কতটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, এনগেজ থাকলে, এটাই কিন্তু বোঝানো হয়, কারণ স্টুডেন্টরা নিজেদের কারেকশনটা নিজেরাই করতে পারছে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 44. Formative assessment of students' writing skills could be based on. রাইটিং স্কিলের ক্ষেত্রে ছাত্রদের যে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট সেটা কিভাবে হয়? গ্রুপ ডান্সিং, মডেল মেকিং ইন্ডিভিজুয়ালি, স্ক্রিপ্টিং আ স্কিট ইন পেয়ার্স, আ ফর্মাল রিটেন টেস্ট। সঠিক উত্তর হবে অপশন সি, স্ক্রিপ্টিং আ স্কিট ইন পেয়ার্স, অর্থাৎ দুটো ছাত্র একসাথে মিলে কোনো একটি নাটকের কোনো একটা স্ক্রিপ্ট করছে বা একটা ছোট দৃশ্য লিখছে, সেইভাবেই কিন্তু ছাত্রদের রাইটিং স্কিলটা তুমি এখানে অ্যাসেস করতে পারবে। অপশন সি হবে রাইট আনসার। Question number 45. Assessing reading at class 7 can be done most effectively through a, ক্লাস 7 এর বাচ্চাকে যখন রিডিং অ্যাসেস করা হচ্ছে, রিডিং স্কিল অ্যাসেসমেন্ট চলছে, সেটা কত এফেক্টিভলি করা যেতে পারে, কোন প্রসেসে? অপশনে রাইটিং আ 50 ওয়ার্ড বুক কিংবা টেস্ট রিভিউ অ্যাজ এ স্মল প্রজেক্ট, ছাত্রকে লিখতে দেওয়া কোনো একটা বই কিংবা কোনো টেস্টের রিভিউ লিখবে এবং সেটার স্মল প্রজেক্ট 50 ওয়ার্ডের মধ্যে। অপশন বি, স্পোকেন কুইজ বেসড ইন দি মিনিংস অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস। অপশন সি, written test based on the characters and events in the story কিংবা text, and oral interview to find out how much they have read. সঠিক উত্তর হবে অপশন এ, যদি তুমি ছাত্রদেরকে 50 ওয়ার্ডসের কোনো বই রিভিউ কিংবা কোনো টেস্ট রিভিউ লিখতে দাও তাহলে এটা ছোট প্রজেক্ট হবে এবং সেক্ষেত্রে ছাত্র কিন্তু তার যে রিডিং অ্যাসেসমেন্ট সেটা কমপ্লিট করতে পারবে, কারণ যতক্ষণ না সে ঠিকঠাক করে পড়াশোনা করছে, রিড করছে, ততক্ষণ কিন্তু রাইটিংটা সঠিকভাবে হবে না। সো অপশন এ হবে রাইট আনসার, রাইটিং আ 50 ওয়ার্ড small project. Question number 46. Abilities for adaptive and positive behavior that enable students to deal effectively with everyday demands and challenges are. বলা হচ্ছে ছাত্রদের যে অ্যাডাপশন অর্থাৎ জীবনের সাথে মানিয়ে চলা, পজিটিভ বিহেভিয়ার, যেগুলো ছাত্রকে প্রত্যেক দিনের জীবনে যে ডিমান্ডস আছে, চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলা করতে সাহায্য করবে, একে কি বলা হবে? অপশন এ মাল্টিপল ইন্টেলিজেন্স, অপশন বি লার্নিং ডোমেইনস, অপশন সি লাইফ স্কিলস, অপশন ডি লার্নিং মেথডস। সঠিক উত্তর হবে অপশন সি, লাইফ স্কিলস, অর্থাৎ প্রত্যেক দিনের জীবনে চলতে গেলে যে যে সমস্যার মোকাবেলা করতে হয়, কিভাবে মোকাবেলা করতে হবে, কত এফেক্টিভলি মোকাবেলা করতে হবে, এটাই হচ্ছে লাইফ স্কিলস। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 47. ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট ইজ এ কিংবা অ্যান,
ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্টটা কি? জেনারেল ইমপ্রেশন অফ এ স্টুডেন্টস অ্যাবিলিটি, অ্যাসেসমেন্ট গাইডেন্স, স্কোরিং কি, কোয়েশ্চেন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ মার্কস। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ স্টুডেন্টের যে অ্যাবিলিটি সেটা সম্পর্কে যে ধারণা তৈরি হয় সেটি হচ্ছে ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেস করার ক্রাইটেরিয়া। অপশন এ হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইভ্যালুয়েশন ডাজ নট অ্যাসার্টেন, ইভ্যালুয়েশনটা কি করে না? অপশন এ, দি এডুকেশনাল স্ট্যান্ডার্ড অফ দ্য ইনস্টিটিউশন, অপশন বি, দি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ডার্ড অফ দ্য ইনস্টিটিউশন, অপশন সি, দি টিচিং স্ট্যান্ডার্ড অফ দ্য ইনস্টিটিউশন, অপশন ডি, দি এফিসিয়েন্সি অফ দ্য টিচার্স অফ দ্য ইনস্টিটিউশন। দেখো ইভ্যালুয়েশনটা যেটা ফোকাস করে না সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ ইনস্টিটিউশন তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ডার্ড সেটা কিন্তু এখানে আমরা বলতে পারি যে ইভ্যালুয়েশনের মাধ্যমে সেটা আমরা অ্যাসার্টেন করি না। সো অপশন বি হবে সঠিক উত্তর। ইভ্যালুয়েশনের মাধ্যমে টিচার এবং স্টুডেন্টের বিভিন্ন অ্যাসপেক্ট আমরা ইভ্যালুয়েট করে থাকি, কিন্তু একটা ইনস্টিটিউশনে যে প্রশাসনিক কাজকর্মগুলো হয় অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ডার্ডস সেগুলো ইভ্যালুয়েশনের সাথে কোনো মতেই সম্পর্কিত নয়। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 49, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট কি করে? অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সটা কি টেস্ট করে? ভার্বাল স্কিলস, ম্যানুয়াল ডেক্সট্রিটি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ম্যানিপুলেশন অফ সিম্বলস। সঠিক উত্তর হবে অপশন ডি, ম্যানিপুলেশন অফ সিম্বলস, অর্থাৎ বিভিন্ন যে শেপ আছে, বিভিন্ন প্যাটার্ন আছে, সিম্বলস আছে, সেগুলো যে বুঝতে পারছে তাকে বলে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। অপশন ডি হবে রাইট আনসার। Question number 50, if a student does not take interest in learning English, the teacher should, যদি কোনো স্টুডেন্ট একদমই ইংরেজি শিখতে ইন্টারেস্টেড হয় না তাহলে টিচারে কি করা উচিত? কল হিজ হার প্যারেন্টস, কনভিন্স হিম or her of the importance of learning English, do action research to know his or her problem, ask him or her to focus more on other subjects which interest him or her। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ছাত্ররা কি কি প্রবলেম সেটা নিয়ে টিচার একটি অ্যাকশন রিসার্চ করবেন। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 51, formative assessment does not help in, formative assessment হেল্প করে না কিসে? অপশন এ, আইডেন্টিফাইং দ্য লার্নার্স উইকনেসেস ইন লার্নিং, অবশ্যই লার্নারের উইকনেস আইডেন্টিফাই করতে সাহায্য করে, এটা সঠিক উত্তর হবে না। অপশন বি, প্রোভাইডিং অপরচুনিটিস টু লার্নার্স টু ইমপ্রুভ দেয়ার ওয়ার্ক আফটার গেটিং ফিডব্যাক, ফিডব্যাক পাওয়ার পরে যাতে ছাত্ররা বা লার্নাররা আরও বেশি মাত্রায় ইমপ্রুভ করতে পারে তাদেরকে সেই সুযোগ দেওয়া। অপশন সি, এনাবলিং টিচার্স টু মডিফাই টিচিং লার্নিং স্ট্র্যাটেজিস, টিচিং লার্নিং যে স্ট্র্যাটেজিগুলো সেটা মডিফাই করার জন্য এটা টিচারকে বলা হবে। অপশন ডি, এনাবলিং লার্নার্স টু সিকিউর গুড মার্কস। সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, কারণ অপশন ডিটা হচ্ছে ভুল। এখানে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট কিন্তু কখনোই লার্নার পরীক্ষাতে কত মার্কস পাবে সেটা এখানে অ্যাসিওর করে না। অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ অনগোয়িং যে প্রসেস সেখানে যে যে ডেভেলপমেন্ট হচ্ছে তার ইমোশনাল, তার সাইকোলজিক্যাল, তার ফিজিক্যাল, এটাকে বলা হচ্ছে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। অপশন ডি হবে রাইট আনসার। Question number 52, formative assessments are conducted all through the course, at the beginning of a lesson, at the end of the term, at the end of the session। সঠিক উত্তর হবে অপশন এ, অল থ্রু দ্য কোর্স, অর্থাৎ যতক্ষণ কোর্সটা চলছে তার মাধ্যমে কিন্তু ফরম্যাটিভ অ্যাসেসমেন্টটা চলছে। অপশন এ হবে রাইট আনসার। Question number 53, continuous comprehensive evaluation emphasis, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সিসিই এমফাসাইজ করে কিসের ওপর? প্রসেস ইভ্যালুয়েশন, টার্ম এন্ড ইভ্যালুয়েশন, প্রোডাক্ট ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন। সঠিক উত্তর হবে অপশনে প্রসেস ইভ্যালুয়েশন, অর্থাৎ এই যে সিসিইর প্রসেসটা চলছে সেই প্রসেসটাকে ইভ্যালুয়েটের কথা বলা হচ্ছে। সঠিক উত্তর হবে অপশনে প্রসেস ইভ্যালুয়েশন। সিসিইটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস, সেটার ইভ্যালুয়েশন চলছে। সো অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 54, how can language comprehension and proficiency be evaluated? ল্যাঙ্গুয়েজের কম্প্রিহেনশন এবং প্রফিসিয়েন্সি কিভাবে তুমি ইভ্যালুয়েট করবে? অপশন এ, বাই ইভ্যালুয়েটিং অল দি 4 স্কিলস ইন ডিফারেন্ট পিরিয়ডস অফ টাইম থ্রু আউট দি কোর্স, কোর্সের বিভিন্ন সময়তে বিভিন্নভাবে যে 4 স্কিলস অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টে স্কিলসের ইভ্যালুয়েট করা হবে। অপশন বি, বাই ইভ্যালুয়েটিং অল দি 4 স্কিলস অ্যাট দি এন্ড অফ দি কোর্স, কোর্সের শেষে ইভ্যালুয়েট করা হবে। অপশন সি, বাই ইভ্যালুয়েটিং অনলি রিডিং অ্যান্ড রাইটিং, শুধুমাত্র রিডিং আর রাইটিংটা ইভ্যালুয়েট করা হবে। অপশন ডি, বাই ইভ্যালুয়েটিং অনলি স্পিকিং অ্যান্ড লিসনিং। দেখো কোনো একটি ক্ষেত্রে কোনো একটি ল্যাঙ্গুয়েজের যে কম্প্রিহেনশন প্রফিসিয়েন্সি সেটা আমরা যখন ইভ্যালুয়েট করব সেটা আমরা এভাবে ইভ্যালুয়েট করব যে তার যে 4টে স্কিলস আছে সেগুলো বিভিন্ন সময়ের সাপেক্ষে কিভাবে সেটাকে আমি ইভ্যালুয়েট করছি। অপশন এ হবে রাইট আনসার, সেটাকে ইভ্যালুয়েট করা হচ্ছে LSRW যে স্কিলস রয়েছে 4টে ল্যাঙ্গুয়েজ স্কিলস, সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কোর্সের মধ্যে দিয়ে যাবার সময় তাদের যে ইভ্যালুয়েশন সেটাই হচ্ছে সিসিই। অপশন এ হবে রাইট আনসার। Question number 55, match the following type of assessment or meaning.
অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। দেখো অ্যাসেসমেন্ট অফ লার্নিং সেটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ ছাত্র যেটা শিখছে, ঠিক আছে, যে লেখাপড়াটা শিখছে, সাবজেক্ট সম্পর্কে তার আইডিয়া হচ্ছে, ঠিক আছে, সেটা ডিসক্রাইব করা বা কোয়ান্টিফাই করা, তার নলেজটাকে তুমি এখানে কিন্তু ইভ্যালুয়েট করা হচ্ছে, অ্যাসেস করা হচ্ছে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা অবশ্যই একটা ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মতো ফর লার্নিং। আর অ্যাজ লার্নিংটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের মতো। দেখো অ্যাসেসমেন্ট অফ লার্নিং অর্থাৎ বলতে পারো যে লার্নিং এর যে অ্যাসেসমেন্ট সেটা কিভাবে হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন সি, ইট ইজ ইউজড ওয়েন স্টুডেন্টস রিফ্লেক্ট অন দ্য মনিটর। দেখো অ্যাসেসমেন্ট অফ লার্নিং নলেজ যেটা করানো হচ্ছে যে স্টুডেন্টরা যখন মনিটরের দিকে তাকাচ্ছে, তারা মনিটরটা কিভাবে কাজ করছে সেটা বোঝার চেষ্টা করছে, নলেজ গেইন করছে, তখন বলা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাহলে এর সাথে 2 ম্যাচ করবে। অপশন বি বলছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অপশন এতে বলছে ইট ইজ ইউজড ডিউরিং দি প্রসেস অফ লার্নিং অ্যান্ড টিচিং লার্নিং প্রসেসের চলাকালীন এটা ব্যবহার করা হয় এবং সেটাই হচ্ছে ফরম্যাটিভ। সো বি এর সাথে 1 হবে সঠিক উত্তর। অপশন সিতে বলছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, ইট ইজ ইউজ টুয়ার্ডস অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ইনস্ট্রাকশন পিরিয়ডে একদম শেষের দিকে ব্যবহার করা হয়েছে। সো সি এর সাথে হবে অপশন 3। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ এ এর সাথে 2 ম্যাচ করবে, বি এর সাথে এ ম্যাচ করবে 1 ম্যাচ করবে, সি এর সাথে 3 ম্যাচ করবে। Question number 56. When learners give feedback on each other's language, work, learning strategies, performance, it is called. যখন ছাত্ররা একে অপরেরকে ফিডব্যাক দিচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজটা কীরকম, কাজ কীরকম, লার্নিং স্ট্র্যাটেজি কীরকম, পারফরমেন্স কীরকম, তখন তাকে কী বলে? ফর্মাল অ্যাসেসমেন্ট, গ্রুপ অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, পিয়ার অ্যাসেসমেন্ট। অর্থাৎ যখন কোনো একটি লার্নার অন্যান্য লার্নারদেরকে ফিডব্যাক দিচ্ছে, তাদের কাজগুলোকে অ্যাসেস করছে, তখন তাকে বলে পিয়ার অ্যাসেসমেন্ট। অপশন ডি হবে রাইট আনসার। Question number 57. Mrs. Sinha asks prediction question as she reads aloud a story to her class 3 students. She does this too. মিসেস সিনহা তার ক্লাস 3 বাচ্চাগুলোকে যখন তিনি গল্প পড়ে শোনান জোরে জোরে, তখন তিনি প্রেডিকশন কোয়েশ্চেন করেন, অর্থাৎ কি হতে চলেছে। শি ডাজ দিস টু, সেটা করেন কারণ অপশন এ ইমপ্রুভ স্টুডেন্টস ভোকাবুলারি, স্টুডেন্টের যে ভোকাবুলারি সেটা বাড়ানোর জন্য। মেক দিস স্টোরি ইন্টারেস্টিং, ফোকাস অন কম্প্রিহেনশন, যাতে বুঝতে পারে সেটার উপর ফোকাস করা হয়। অপশন ডি হেল্প স্টুডেন্টস রিমেম্বার ইম্পর্টেন্ট ডিটেলস ইন দি স্টোরি, স্টোরিতে ইম্পর্টেন্ট ডিটেল কী কী ছিল সেগুলো মনে রাখার জন্য। সঠিক উত্তর হবে অপশন সি, ফোকাস অন কম্প্রিহেনশন, অর্থাৎ যে গল্পটা বলা হচ্ছে জোরে জোরে সেই গল্পটা ছাত্ররা কতটা বুঝতে পারছে, কম্প্রিহেন্ড করতে পারছে, তার জন্য প্রেডিকশন কোয়েশ্চেনগুলো করা হয়। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 58. For evaluating a poster designed as a part of a competition, কম্পিটিশনের পার্ট হিসেবে যখন একটা পোস্টার ডিজাইন করা হয়েছে সেটাকে ইভ্যালুয়েট করা হবে, ওই পোস্টারটাকে ইভ্যালুয়েট করা হবে। উইচ অফ দি ফলোইং ক্রাইটেরিয়া উড বি দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দি জাজেস, জাজেসের জন্য কোন কোন ক্রাইটেরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট হবে। অপশন এ রেলেভেন্ট কন্টেন্ট, স্টাইল অ্যান্ড ওয়ার্ড লিমিট, ইউজ অফ কোটেশন, স্টাইল অ্যান্ড ভিজুয়াল অ্যাপিল, ক্রিয়েটিভিটি, রেলেভেন্ট টপিক অ্যান্ড ভিজুয়াল অ্যাপিল, ক্রিয়েটিভিটি, ফ্রন্টস অ্যান্ড ভিজুয়াল অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে অপশন সি, প্রথমে তোমাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, অর্থাৎ তুমি যে পোস্টার ডিজাইন করেছো সেখানে তুমি কতটা ক্রিয়েটিভ, তারপর তার কন্টেন্টটা কি, তোমাকে যে টপিকটা দেওয়া হয়েছে টপিক অনুযায়ী কন্টেন্ট কিনা, রেলেভেন্ট কন্টেন্ট কিনা, এবং তার ভিজুয়াল অ্যাপিলটা কি সেটা দেখে কতটা ভালো লাগছে। এই 3টে বিষয় কিন্তু দেখা হবে যখন পোস্টারে ইভ্যালুয়েশন চলবে। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 59. To evaluate reading comprehension at class 3 level, students may be asked to, class 3 তে যখন রিডিং কম্প্রিহেনশনটা ইভ্যালুয়েট করা হবে তখন ছাত্রদেরকে জিজ্ঞেস করা যেতে পারে। অপশন এ রিটেল আ স্টোরি ইন দেয়ার ওন ওয়ার্ডস অর টু সামারাইজ দ্য মেইন আইডিয়া অর দি মোরাল অফ দ্য স্টোরি, গল্পের যে মোরাল নীতিকথা সেটা বলতে বলা হতে পারে, কিংবা গল্পের যে মেইন আইডিয়া সেটাকে সামারাইজ করা হয়ে গেছে, সেটাকে কি করা হচ্ছে সংক্ষেপে তুমি বলছো এবং সেটা বলছো নিজের কথায়, নিজের ওয়ার্ডসে, কিংবা গল্পটাকে আবার নতুন করে রিটেল করছো। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ যখন কোনো একটি স্টুডেন্ট সেই গল্পটা নিজের ভাষায় বলতে পারছে, কিংবা তার মেইন আইডিয়াটা সামারাইজ করতে পারছে, কিংবা গল্পের মোরালটা বলতে পারছে, তখনই বোঝা যাবে তার রিডিং কম্প্রিহেনশনটা হচ্ছে সঠিকভাবে। সো অপশন এ হবে রাইট আনসার। আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, দি মোস্ট এফেক্টিভ টুল টু অ্যাসেস ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউড অফ লার্নার্স ইজ, লার্নারের যে ভ্যালু, মূল্যবোধ এবং যে তার অ্যাটিটিউড সেটা যখন অ্যাসেস করা হয় তখন কোন টুলের মাধ্যমে করা হয়? অ্যানেকডোটাল রেকর্ড,
পোর্টফোলিও, ইউনিট টেস্ট, সামেটিভ টেস্ট। সঠিক উত্তর হবে অপশান এ, অ্যানেকডোটাল রেকর্ড। দেখো, অ্যানেকডোটাল রেকর্ডটা হচ্ছে ছাত্রের প্রত্যেক দিনের জীবনে যে ঘটনাগুলো ঘটছে, তার যে সোশ্যাল ইন্টারাকশন, তার যে ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল আউটবার্স্ট, তার যে অ্যাটিটিউড, তার ভ্যালুজ, মূল্যবোধ, এই সমস্ত কিছু আসবে। সো সঠিক উত্তর হবে অপশানে অ্যানেকডোটাল রেকর্ড। পোর্টফোলিওর মধ্যে ছাত্র কোন কোন কাজগুলো করছে, তার বেস্ট ওয়ার্কে কী কী প্রজেক্ট করছে, অ্যাসাইনমেন্ট করছে, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তাকে পোর্টফোলিও বলে। সঠিক উত্তর হবে অপশানে অ্যানেকডোটাল রেকর্ড। আই হোপ আজকে এই যে 60টা কোয়েশ্চেন আমরা সলভ করলাম, এর মাধ্যমে এই টপিকটা তোমাদের খুব ভালো মতো তৈরি হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।